আজকে হলো একাদশীর দিন, আর আমাদের যেদিন থেকে দোকান হয়েছে সেদিন থেকে পুজোতে ঠাকুর দেখাটা প্রায় বন্ধই হয়ে গেছে। হ্যাঁ, পঞ্চমীর দিন কয়েকটা ঠাকুর আমি দেখে এসেছিলাম, সেটা হলো শুধুমাত্র তারকেশ্বরের মধ্যেই। তো রাত 11টার পরে বেরিয়ে কয়েকটা ঠাকুর দেখেছিলাম। আর এই যে এখন রেডি হয়ে নিয়েছি, আমি, সোনাই আর ও তিনজনে মিলে এখন বেরোবো। কোথায় বেরোবো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। ও দেখো রেডি হচ্ছে, আর তারপর আমরা বেরিয়ে পড়লাম। গাড়ি করেই যাব। আর সোনাই তো ভীষণ খুশি, কারণ ওর এক তো রেস্টুরেন্টে খেতে যাব, সেটা তোমাদেরকে জাস্ট এই বললাম। আর তোমরা টাইটেল থাম্বেল থেকে হয়তো বুঝতে পেরে যাবে যে কোথায় যাচ্ছি কী করছি। আর ও গাড়িটা অনেকদিন বার করেনি, তো প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, ওই জন্য একটু দাঁড়িয়ে স্টার্ট দিয়ে নিচ্ছিল। তো চলো এখন তিনজনে মিলে একসাথে চলে যাচ্ছি। প্রথমে যাব খাওয়া দাওয়া করতে, আর তার আগে চলো তার শাহপুর মাঠের প্যান্ডেলটা তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে। তো অবশ্যই তোমরা যারা শাহপুরের কাছাকাছি থাকো তারকেশ্বরের মধ্যে সবাই দেখেছো। আর আমি তো দিনের বেলা কোনো রকম ভিডিও করতেই পারিনি, তাই দেখাতেও পারিনি সেরকমভাবে। আর ঠাকুরটা আমি তার মানে আমাদের বাড়ির পাশে শাহপুরের ঠাকুর দেখেছি দশমীর দিন, বললে তোমরা হাসবে। একদম সময় করে উঠতে পারিনি। তো কী করা যাবে, কিছু করার নেই, কাজ থাকলে তো আর সেটাকে ফেলে দিয়ে যেতে পারছিলাম না। আর এবারে আমার পুজো দেওয়ার ব্যাপার থাকেনি বলে আমি অতটা তাড়াহুড়ো করিনি। নাহলে অন্যান্য বছর অষ্টমীতে অঞ্জলি দিতে গেলেই আমি মানে ঠাকুর দেখা হয়ে যায় আমাদের। আর এটা হচ্ছে চাউলপটির মোড়ের প্যান্ডেলটা, যেটা গামছা দিয়ে তৈরি করা হয়েছে। দেখলাম থিমটা বেশ ভালো লাগছিলো, এটা আমি আগেই দেখেছিলাম। আর দেখো আমরা যাচ্ছি, যেতে যেতে বলছি গেটটা খোলা আছে, মানে রেলগেট খোলা থাকলে আমি যে কি ভীষণ খুশি হই কি বলবো। তারকেশ্বরে এই গেট একবার পড়লে ওঠার নামই করে না, আর ভীষণ ভীষণ পরিমাণে বিরক্ত লাগে। আর এখন মানে খোলা আছে দেখে আমরা খুব এক্সাইটেড ছিলাম, আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। সোনাই তো খিদেতে মানে একবার ছটফট করছিল যে কখন আমি খাবো। বাড়িতে ওকে খেতে বললাম, কিছু খেলো না কিছুতেই, একবারেই রেস্টুরেন্টে এসে খাবে। আর এই যে তারকেশ্বরের মধ্যে সেরা আমন্ত্রণ রেস্টুরেন্টে চলে এসেছি। অবশ্যই আমরা যখন কোনো রেস্টুরেন্টে খেতে যাই মাঝে সাঝে এখানেই আসি। এখানকার খাবারের কোয়ালিটি সমস্তটাই ভীষণ ভালো, কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই আর কি খুব ভালো। তো সেই কারণে হ্যাঁ, অবশ্যই একটুখানি দামটা বেশি লাগে। তো যাকগে, সেটা কিছু করার নেই, মাঝে সাঝে খাবো তো এখানেই চলে আসি। ওই জন্য ভালো খেতে গেলে তো একটু মানে খরচ করতেই হয়, তাই না? তো চলো, এই যে আমরা এখন বসে পড়েছি, আমি, সোনাই ও তিনজনই বসে পড়েছে। তো কি অর্ডার করি তোমরা অবশ্যই দেখতে পাবে। আর রেস্টুরেন্টটা মানে সোনাই এখানে কোনোদিন আসেনি, ওকে নিয়ে আসাই হয়নি, ওকে কিনে নিয়ে যেয়ে দেওয়া হতো। তো সেই কারণে ও চট করে আসেনি এখানে খুব একটা। আর আজকে এসে ভীষণ খুশি। এর আগে একবার মাসির সাথে এসেছিলো, সেটা হচ্ছে এই রেস্টুরেন্টটা নয়, আমন্ত্রণ যখন পুরনো বাস স্ট্যান্ডে মানে সামনে ছিল তখনও গিয়েছিল সেখানে। তো এই নতুনটা হওয়ার পরে আর যায়নি আর কি। তো এই দেখো আমার বড় অর্ডার করেছে থালি। ও আসলে অন্য কিছু খেতে পছন্দ করে না, দুপুরবেলা ও ভাত খেতেই ভালোবাসে। এই যে ভাত, ডাল, শাক, ধোকার ডালনা, চাটনি, মিষ্টি, এখানে মাছ নিয়েছে, ও মাছ দিয়েই ভাত খায়, মাংস টাংস নেয় না। একটা বেগুনি, পাঁপড়, স্যালাড। আর এই যে ওকে এখন ওর যা অর্ডার করেছে সেটা এখনও দেয়নি বলে ওই যে ক্লান্ত হয়ে যাচ্ছে, অস্বস্তি হচ্ছে ওর। আর তারপরে ফাইনালি চলে এলো আমাদের অর্ডার করা জিনিস। এই দেখো আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, সোনাইও বিরিয়ানি খাবে, আমিও বিরিয়ানি খাবো, সাথে ছিল চিকেন কষা। তো এই হচ্ছে এটা আমাদের মেনু। এতে স্যালাডও দেওয়া আছে, লেবু দেওয়া আছে, একটা লেগ পিস, একটা ডিম আর একটা আলু, যেগুলো থাকে আর কি বিরিয়ানিতে সেগুলোই আছে। তবে বিরিয়ানিটা এত টেস্ট ছিল না যে তোমাদেরকে কি বলবো, ভীষণ টেস্টি ছিল বিরিয়ানিটা। আগেও আমরা আমন্ত্রণে অনেকবার খাওয়া দাওয়া করেছি, কিন্তু এতটা টেস্টি হয়নি। তাই লাস্টে আমার বড় আবার জিজ্ঞাসা করছে আপনাদের কি শেফ চেঞ্জ হয়েছে? তো এবারে খাওয়া দাওয়াটা আর কি খুবই ভালো। আর আমাদের পাশের টেবিলে একজন বসেছিলেন, তো ওনারাও খাচ্ছিলেন, বারবার বলছিলেন এবারে খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে। তো তারপরে সোনাই একটা মশলা কোল্ড ড্রিঙ্কস নিল, আর আমরা ওটা খাইনি। আমাদের না এখানেই মশলা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি এর আগে, আমাদের খুব একটা পছন্দ হয়নি, কিন্তু ও বায়না করছিল বলে ওকে আবার একটা কিনে দিল। তো চলো এখন আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পেমেন্ট সব ক্লিয়ার করে এখন আমরা বেরিয়ে পড়ছি। যাবো কোথায় জানো? এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি, মানে একাদশীর দিনে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। যে শুনবে শেষে হাসবে, তাই না? তবে হ্যাঁ, একাদশীর দিন হলে কি হবে, অনেক প্যান্ডেলে ঠাকুর রয়েছে যেগুলো এখনও বিজয় হয়নি। আমাদের শাহপুর ফুটবল মাঠেও আজকেই বিজয় হলো, হয়ে গেছে অলরেডি, আমার যাওয়া হয়ে ওঠেনি, যাব ভেবেও যেতে পারিনি, আসলে ভাগ্যে থাকেনি। আর এই দেখো রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছি কত কত জায়গায় প্যান্ডেলের ঠাকুর আর কি বিজয় হচ্ছে, যার জন্য রাস্তাটা একটু জ্যামও ছিল। তো কিছু করার নেই, হবেই আজকের দিন। আর আমরা প্রতি বছরই এরকমই দেখি যে যখনই একাদশীর দিন ঠাকুর দেখতে বেরোই দেখি যে প্যান্ডেলের ঠাকুর বিজয় হচ্ছে। তো সেই কারণে
আমরা দেখতে পাই, ওগুলো একটু একটু দেখতে পাই। আর এই দেখো, এটা হচ্ছে কোটালপুরে এসেছি। কোটালপুরে নাকি আমি শুনেছিলাম সবার মুখে খুব ভালো একটা থিম হয়েছিল, তো সেই কারণে এলাম। খুব সুন্দর করেছিল, দেখো কত সুন্দর না, চারিদিকে সবুজ আর সবুজ। মানে রাত্রেবেলা যদি আমি এটা আসতে পারতাম, রাত্রেবেলা এলে আরও ভীষণ সুন্দর লাগতো। তো যাক গে, রাত্রেবেলা আসতে পারিনি তো কী হয়েছে, দিনের বেলা তো এসেছি। আর একাদশীর দিনে হলেও এসেছি, তো কী আর করবো বলো, মা সবই জানেন, তাই জন্য মা কিছু মনে করবেন না, যার যখন সময় হবে তখনই আসবে। দেখো চারিদিকে রাধাকৃষ্ণ, কি সুন্দর লাগছে না, মানে দৃশ্যগুলো দেখলে না মনে হয় যেন একভাবে তাকিয়ে থাকি। আর ভীষণ ভীষণ ভালো লাগছে। তো ওরা তো ভিতরে চলে গেছে আর আমি ক্যামেরা করতে ব্যস্ত, সেই কারণে আমার একটু যেতে দেরি হচ্ছে আর কি। ভিতরে ঠাকুরটা যখন দেখলাম, ঠাকুরটা এত সুন্দর লাগছে, মানে মায়ের মুখটা এত সুন্দর, মনে হবে যেন ওই মানে মায়ের মুখের দিকে একভাবে তাকিয়ে থাকি, এরকম একটা ব্যাপার। আর সেটা আমাদের হয়ে ওঠে না এখন, মানে এতটাই ব্যস্ত থাকি। মা তো একবার আসে বছরে, কিন্তু আমাদের সময়টা খুব কম। আর ওই কটা দিনই আমরা একটু ব্যস্ত থাকি, ভীষণ ব্যস্ত থাকি, যেহেতু দোকান বুঝতেই পারছো তোমরা, কিছু বলার নেই। আর এটা নতুন করে দেখো কত সুন্দর। আর এখানে এখনও বিজয় হয়নি, তো জানি না এখানে এখন কবে হবে, একাদশীর দিনেই মানে সেই দিনেই হবে, আমরা যেদিন গেলাম, নাকি পরের দিন হবে সেটা আমরা জানতাম না, যেহেতু দূরের ব্যাপার তো আমরা এসব বিষয় জানি না। আর তারপর বাইরে বেরিয়ে দেখো একটু আবার ভিডিও করে নিচ্ছি নিজেকে দেখিয়ে। আর এই যে ড্রেসটা, এই ড্রেসটা আমি কিনেছিলাম, কিন্তু কোনোদিন পরা হয়নি, পুজোর জন্যই কিনেছিলাম। এটা পরা হয়নি বলে ভাবলাম আজকেই পরি। আজকে এত সাজতে আমার বিরক্ত লাগছিল, কিন্তু তাও ভাবলাম যে যাকে একটু পরেই নিই। তো চলো, তারপর আমরা কোথায় যাচ্ছি জানো তো, এখন যাচ্ছি 10 ঘড়া। 10 ঘড়াতে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, এখানেও প্রত্যেক বছর খুব সুন্দর হয়। এই দেখো দূর থেকে দেখাচ্ছি, ভীষণ ভীষণ ভালো লাগছিল দেখতে। মানে এগুলো রাত্রিবেলা এলে না আরও সুন্দর লাগতো, লাইটের যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো আমি তোমাদের দেখাতেই পারলাম না। তারপর দেখো, এটা হচ্ছে মুকুন্দপুরে আমরা প্রত্যেক বছর যাই। আগের বছর হয়নি, এখানে একটু প্রবলেম ছিল। আর এবছর এখানে যে থিমটা করেছে সেটা হচ্ছে অপারেশন সিন্দুর। তো জানি না এটা করা উচিত হয়েছে কি না, এটা আমার ঠিক জানা নেই, কিন্তু করেছে যেহেতু আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিও করছি। দেখতে পাচ্ছ তোমরা। এর আগেও শুনেছিলাম নাকি কলকাতায় এরকম একটা থিম তৈরি করার ব্যাপারটা হচ্ছিল, বন্ধ করে দিয়েছে, এরকম একটা শুনেছিলাম, জানি না ঠিক। তবে এটাই এখানে থিম, এটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম। জানি না, এসব বিষয়ে মন্তব্য করার মতো ক্ষমতা আমার নেই, তো যেটা হয়েছে সেটাই দেখাচ্ছি। তো চলো এখন ভিতরে যাই, ভিতরে গিয়ে এখন ঠাকুরটাকে দেখাই। ঠাকুরটা ভীষণ সুন্দর ছিল, মানে ঠাকুর যতগুলো প্রতিমা দেখেছি, মানে মুখগুলো অবাক করার মতো সুন্দর। আমি সবগুলোকে দেখে ভীষণভাবে মানে ভালো লেগেছে। এই যে বেরিয়েছি একদিনে আমরা যে কয়েকটা দেখছি, তো মানে খুব ভালো লাগছে। আর তারপরই ওখান থেকে একটু এগিয়ে একটা ছিল যে ঘরোয়া বাল্যবিবাহ রুখবো, সম্ভাবনার আগামী গর্ব, মানে বাল্যবিবাহ যাতে বন্ধ করা যায় সেই বিষয়ে একটা থিম ছিল। এটাও ভীষণ সুন্দর, দেখো তোমরা দেখতে থাকো। আমি আর কি বলবো বলো, আমি এসব বিষয়গুলোকে ঠিক মতোভাবে গুছিয়ে বলতে পারি না, জানি না কিভাবে বলছি, তোমাদের ভালো লাগছে কিনা কথাগুলো শুনতে। তো যাকে এই যে বাল্যবিবাহ বন্ধ করার জন্য ওনারা যে পদক্ষেপ নিয়েছেন, মানে পদক্ষেপ বলতে কি, এটা যে একটা তুলে ধরেছেন সবার কাছে, তো এটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করছি। এটা দেখে তোমরা জানি না কি ভাবছো। তো এটা কোথায় জানো তো, এটা হচ্ছে যে মুকুন্দপুর যাচ্ছি, মুকুন্দপুর রোহিয়া থেকে মুকুন্দপুরের দিকে যেতে এটা মাঝে পড়ে। রোহিয়া আর মুকুন্দপুরের মাঝামাঝি হচ্ছে খড়ুয়া। তো জায়গাগুলো আমি তো ঠিক নাম জানি না, তো এখানে লেখা আছে বলে দেখে দেখে তোমাদেরকে বললাম। এখানে লেখা আছে দেখো, বাল্যবিবাহের জন্য বর, বাবা, পুরোহিত জেলে। তো আমার বর এখন বলছে, বর, বাবা, পুরোহিত জেলে তো 4জন কী করছে, তাহলে মানে 4 নাম্বার মানুষটা কে? আমি ওর প্রশ্নের উত্তর দিতে দিতে হেসে আলা। তারপরে এখানে দেখো, এখানে কারা কারা আছে জানি না, আমি মানে ওখানে লেখাটা আর ভিডিও করিনি তাই বলতে পারলাম না। তো এই দেখো, এখানে আছে বাল্যবিবাহের কুফলটা দেখাচ্ছে। এখানে অল্প বয়সী বিবাহের করুণ পরিণতি, এই যে মানে এই অবস্থাতেও মহিলাকে বাসন মাজা এসব কিছু করতে হচ্ছে, শাশুড়ি ঝাঁটা দিয়ে মারছে। আর এই দেখো, বাল্যবিবাহের জন্য মৃত্যু, দুজনারই মৃত্যু, বাচ্চা এবং মা দুজনারই মৃত্যু। অবশ্যই এগুলো একটা সমাজেরকে ভালো রকম একটা ভালো বার্তা দেওয়া হচ্ছে এই থিমটার মধ্য দিয়ে। তো মানুষের উচিত এগুলোকে মেনে চলা। তো এই দেখো মায়ের মূর্তিটা, দেখো মায়ের মূর্তিটা এত সুন্দর, মানে কি বলবো, দারুণ সুন্দর। আর তারপর এদিকে বাঁদিকে যেটা রয়েছে, এই যে আবার বিবাহ করছে মৃত স্ত্রীর স্বামী। তো এইগুলোকে আমি দেখছি আর ক্যাপচারও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। এটা খুব ভালো লাগছিল দেখতে, আমার তো দেখতে ভীষণ ভালো লাগছিল। আর আমি এসেছি যখন তোমাদের সাথে একটু শেয়ার করব না,
তোমরা একটু দেখে নাও এগুলো কি কি লেখা আছে, আমি আর বলছি না, ভালোভাবেই দেখা যাচ্ছে, দেখে নাও পুরো মানে সুন্দর লাগছে, সুন্দর লাগছে, মানে থিমটা যে করেছে একদম দারুণ করেছে। আর আমরা জানো তো আগের বছর মানে যখন মুকুন্দপুরে গিয়েছিলাম আমরা জানতাম না যে ওখানে হয়নি প্যান্ডেল আর কি, ওখানে একজন মানে ওনাদেরই কমিটির একজন মেম্বার উনি নাকি মারা গিয়েছিলেন, তো সেই কারণে হয়নি, আমরা পরে গিয়ে জানতে পারলাম। তো সেই কারণে ভেবেছিলাম আজ এবছরেও কি হবে না, তো তারপরে আমার বর বললো না না হয়েছে, ও জানতো আর কি। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম এই যে রোহিয়া, এটা হচ্ছে রোহিয়া মোড়ের প্যান্ডেল টুইন টাওয়ার। তো এটা প্রত্যেক বছর আমরা আসি, এই কয়েকটা প্যান্ডেল না আমরা প্রত্যেক বছর দেখি, সেটা কিন্তু একাদশীর দিনে। আর এই যে টুইন টাওয়ারের ভিতরে যে ঠাকুরটি রয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, এটাও কিন্তু খুব সুন্দর করেছে, মানে প্রতিমা মানে দারুণ। দেখো আজকের দিনেও ভিড়, আজকের দিনেও কতটা ভিড় দেখো, এখানে মানুষজন আমাদের মতো কিছু মানুষ আছেন যারা দেখতে আসে আর কি, যারা এখানে ঠাকুর দেখতে আসে। এখন আমরা শুধু একা নই, আমি আমার বরকে ওটাই বলছিলাম যে আমরা শুধু একা নই, আমাদের মতো অনেক মানুষ আছে যারা কিন্তু একাদশীর দিনেও দেখছি ঠাকুর দেখতে এসছে। তো জানি না তারা আগেও দেখে গেছে কি না, না আজকেই প্রথম। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি, সবাইকে টাটা।